রাজ্যের বিভিন্ন জায়গায় ছেলে ধরা গুজব, গণপিটুনির শিকার নিরীহ মানুষ, প্রাণ যাচ্ছে কারো কারো, রেয়াত করা হচ্ছে না শিক্ষিকাকেও। হঠাৎ কেন এমন গুজব? কোন আক্রোশ কাজ করছে? কালনায় ছেলে ধরা গুজবে গণপিটুনি, রানাঘাটের নিরীহ বাসিন্দার মৃত্যু, আগুন জ্বলল হবিবপুরে, 4 জনের অবস্থা আশঙ্কাজনক। গুজবের জেরে গণপিটুনির জেরে মৃত্যু, আশঙ্কাজনক অবস্থা আরো 4 জনের। ঘটনার প্রতিবাদে বাস জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ। ঘটনার সূত্রপাত বর্ধমানের কালনায়। শুক্রবার সকালে ছেলে ধরা সন্দেহে 5 জনকে গণপিটুনি দেওয়া হয়। গণপিটুনিতে মারা যান অনিল বিশ্বাস নামে এক ব্যক্তি। বাকি 4 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রথমে কালনা হাসপাতালে আনা হয়, পরে নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু আহতদের মধ্যে 2 জনের অবস্থা আরো খারাপ হওয়ায় তাদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। দুজনের অবস্থা খুবই খারাপ, আর এই 4 জন ভর্তি আছে, ছাড়াও আরেকজন মৃত অবস্থায় তাকে আনা হয়েছে। পরে জানা যায় ছেলে ধরা সন্দেহে যাদেরকে মারধর করা হয়েছে তারা নদিয়ার রানাঘাটের বাসিন্দা। রানাঘাটের হবিবপুর থেকে কালনা এসেছিলেন আম গাছে ওষুধ দিতে। ওরা নাকি লোকের বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, এই কথা বলছে। কিন্তু ওরা লোকের বাড়িতে ঢোকার চেষ্টা করেনি, ওরা রাস্তা দিয়ে হেঁটে আসছিল। কিন্তু ওদের কাঁধে ব্যাগ ছিল এবং স্প্রে একটা করে মেশিন ছিল। এই ব্যাগ আর এই মেশিন দেখেই ওদের সন্দেহ। গুজবের জেরে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন নদিয়ার হবিবপুরের বাসিন্দারা। জাতীয় সড়ক অবরোধ করা হয়, ইট বৃষ্টিতে জখম হয় বেশ কয়েকজন। হবিবপুর কালনা বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। প্রায় 2.5 ঘন্টা অবরুদ্ধ থাকে 34 নম্বর জাতীয় সড়ক। এদিকে এই ঘটনার জেরে কালনা জুড়ে গুজবের বিরুদ্ধে প্রচারে নেমেছে প্রশাসন। মাইক হাতে রাস্তায় নামেন খোদ মন্ত্রী স্বপন দেবনাথ। এলাকায় এত অপপ্রচার করে বিভ্রান্তি, অশান্তি চারিদিকে চলছে, তা সেই মানুষকে সচেতন করার জন্য গোটা প্রশাসন, বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত, থানার এসডিও, বিডিও সবাই রাস্তায় নেমে আমরা এই মানুষকে বিভ্রান্তিতে বিশ্বাস না করার জন্যই অপপ্রচারের বিরুদ্ধে আমরা কথা বলছি। মানুষকে জানাচ্ছি যে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এর আগে রানাঘাট, কল্যাণী সহ প্রায় গোটা নদিয়া গুজবের জেরে তটস্থ। ঘটেছে একের পর এক গণপিটুনির ঘটনা। গুজবের বিরুদ্ধে প্রচারে নেমেছে নদিয়া প্রশাসন। এবার মৃত্যুর ঘটনা, তবে নদিয়ায় নয়, গঙ্গা পেরিয়ে কালনায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।